আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি কি ঘুমের সমস্যায় ভুগছেন? তাহলে এই ভিডিও আপনার জন্য। আজকে আলোচনা করব ট্যাবলেট ইপিক্লোন ওষুধ সম্পর্কে। ওষুধটিতে উপাদান আছে ক্লোনাজিপাম, আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত সব জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। কার্যকারিতা। এই ওষুধটি ঘুমের সমস্যায় কাজ করে। যাদের দেখা যায় ঘুম আসে না বা ঘুম কম হয়, বা যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন, সে সকল ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, প্যানিক ডিসঅর্ডার কি? প্যানিক ডিসঅর্ডার হলো আপনি তীব্র আতঙ্ক বোধ করছেন, কোনো কোলাহলযুক্ত স্থানে গেলেই ভয় পাচ্ছেন, আতঙ্কের সৃষ্টি হচ্ছে, এই সমস্যাকেই প্যানিক ডিসঅর্ডার বলা হয়। এছাড়াও ঘুমের সমস্যার মধ্যে ঘুম না আসা বা অসময়ে ঘুম আসা, সময় মতন ঘুম না হওয়া, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, বা অনেকে অতিরিক্ত নাক ডাকা সমস্যা দেখা দেয়, ঘুমের মধ্যে হাত পা ছোড়া, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা বা কথা বলা, ভয় পাওয়া, দুঃস্বপ্ন দেখা বা দাঁত কিরমির করা, এগুলি কিন্তু ঘুমের সমস্যার প্রধান লক্ষণ। তো বন্ধুরা, এই ছিল এই ওষুধের কার্যকারিতা। প্রিয় বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। সেবন বিধি। প্রাপ্তবয়স্ক দৈনিক একটি ট্যাবলেট রাতে খাওয়ার পর সেবন করতে হবে। রোগীর সমস্যা ধরন বুঝে ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো তন্দ্রাচ্ছন্নতা, ঝিমুনি, আচরণগত পরিবর্তন দেখা দিতে পারে, তবে সবার ক্ষেত্রে নয়, কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে। সতর্কতা। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নিজে থেকে এই ওষুধ খাওয়ার চিন্তা করবেন না, একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা। শিশুদের নাগালে বাইরে রাখুন। ওষুধটি ক্রয় করার পূর্বে ডেট দেখে ক্রয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। সূরা আল বাকারা আয়াত 45।